ওম শান্তি। আজকের তারিখ হলো 15ই মে 2024। প্রাত মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, স্মরণের আধার হলো ভালোবাসা। অফুরন্ত ভালোবাসা না থাকলে স্মরণ একরস অবিচল থাকে না, আর স্মরণ একরস না হলে ভালোবাসাও প্রাপ্ত করা যায় না। তো বাবা বলেছেন যে মিষ্টি বাচ্চারা, স্মরণের আধার, বাবাকে স্মরণ করার আধারই হলো ভালোবাসা। আর অফুরন্ত ভালোবাসা না থাকলে স্মরণ একরস বা অবিচল থাকে না, আর স্মরণ একরস না হলে ভালোবাসাও প্রাপ্ত করা যায় না। প্রশ্ন: আত্মার সবথেকে প্রিয় জিনিস কোনটি? তার চিহ্ন কি? উত্তর: আত্মার কাছে এই শরীর হলো সবথেকে প্রিয়। তো আত্মার কাছে এই শরীর হলো সবথেকে প্রিয়। শরীরের প্রতি যদি এত ভালোবাসা শরীরের প্রতি যদি এত ভালোবাসা যে সে শরীর ছাড়তে চায় না, বাঁচার জন্য অনেক উপায় তৈরি করে। বাবা বলেন, বাচ্চারা, এটা তো তমপ্রধান ছি শরীর, তোমাদের এখন নতুন শরীর নিতে হবে। সেই জন্য এই পুরনো শরীরের প্রতি মমতা ত্যাগ করো। আমি শরীর, এই ভাব যেন না থাকে, এটাই হলো লক্ষ্য। যে আমি শরীর, এই ভাব যেন না থাকে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন, এখন বাচ্চারা এটা তো জানে যে দেবী রাজ্যের উদ্ঘাটন হয়ে গেছে, এখন প্রস্তুতি চলছে সেখানে যাওয়ার। যেখানে কোনো শাখা খোলা হয়, যেখানে কোনো শাখা খোলা হয়, তো প্রচেষ্টা থাকে কোনো প্রখ্যাত লোক দ্বারা ওপেনিং করানোর, আর তাকে দেখে নিচুতলার অফিসার্স ইত্যাদি সবাই আসবে। মনে করো গভর্নর আসলে আবার বড় বড় মিনিস্টার ইত্যাদি আসবে। যদি কালেক্টরকে তোমরা বলো, তো তবে প্রখ্যাত যারা আসবে না, সেই জন্য প্রচেষ্টা করা হয় কোনো প্রখ্যাত কেউ আসুক। কোনো না কোনো বাহানায় ভেতরে এলে তোমরা ওদের রাস্তা বলো। অসীম জগতের পিতার থেকে অসীম জগতের পিতার থেকে অসীম জগতের উত্তরাধিকার কিভাবে প্রাপ্ত করা যায়? তোমরা ব্রাহ্মণরা ছাড়া এই কথা আর দ্বিতীয় কেউ নেই জানার মতো। সোজাসুজি এরকম বলো না যে ভগবান এসেছেন। তো সোজাসুজি এরকম বলা যাবে না যে ভগবান এসেছেন। এরকম অনেকে বলে ভগবান এসে গেছেন, কিন্তু ওইরকম নিজেকে ভগবান বলার মতো তো অনেকে এসেছে। তাই এটা বোঝাতে হবে যে পূর্বকল্পের মতনই অসীম জগতের পিতা এসে অসীম জগতের উত্তরাধিকার দিচ্ছেন। ড্রামার প্ল্যান অনুসারে এই সমস্ত লাইন লিখতে হবে। মানুষ সেই লেখাটা পড়লে আসতে চেষ্টা করবে। যাদের ভাগ্যে থাকবে, তোমাদের অর্থাৎ বাচ্চাদের জানা আছে তো যে আমরা অসীম জগতের পিতার থেকে অসীম জগতের উত্তরাধিকার নিচ্ছি। এখানে তো নিশ্চয় শ্রুতির বিশ্বাস বুদ্ধি সম্পন্ন বাচ্চারা আসে। নিশ্চয়ই বুদ্ধি সম্পন্ন যারা, আবার তারাই কোনো সময় সংশয় বুদ্ধি সম্পন্ন হয়ে পড়ে। মায়া পিছু নেয়, চলতে চলতেও পরাজিত হয়। এরকম তো হয় না যে সর্বদা একতরফা জিততেই থাকবে, পরাজয় হবেই না। জয় আর পরাজয় দুটিই চলে। যুদ্ধ 3 প্রকার হয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড আর থার্ড ক্লাস। কখনো কখনো যারা যুদ্ধ করে না তারাও দেখার জন্য চলে আসে, সেটা ও এলাও করা হয় যদি কিছু রং লেগে যায় আর এই সেনাতে এসে যায়। কারণ দুনিয়ার জানা নেই যে তোমরা হলে মহারথী যোদ্ধা, কিন্তু তোমাদের হাতে হাতিয়ার ইত্যাদি কিছু নেই। তোমাদের হাতে হাতিয়ার ইত্যাদি শোভনীয় নয়, কিন্তু বাবা তো বোঝান জ্ঞান তলোয়ার, জ্ঞান কাটারি, আর একথা তারা স্থূল রূপে মনে করে। বাচ্চারা, বাবা তোমাদের
জ্ঞানের অস্ত্রশস্ত্র দেন, এতে হিংসার কোনো ব্যাপারই নেই। কিন্তু এটা বোঝে না দেবীদের স্থূল হাতিয়ার ইত্যাদি দিয়ে দিয়েছে, তাদেরও হিংসক করে দিয়েছে। এটা হলো একদম অবোধ ব্যাপার। বাবা ভালোভাবেই জানেন যে কারা ফুলে পরিণত হবে। সেটা তো বাবা নিজেই বলেন, ফুলের সামনে থাকা চাই, সাডেনলি হঠাৎ করে এই ফুলে পরিণত হয়। বাবা নাম করেন না, নইলে তো আর সবাই বলবে আমরা কি তবে কাটা হব? বাবা প্রশ্ন করেন, নর থেকে নারায়ণ কারা হবে? তো সকলে হাত তোলে। এ তো নিজেরাই বোঝে যে বেশি সার্ভিস করে সে বাবাকেও বেশি স্মরণ করে। বাবার প্রতি প্রেম থাকলে স্মরণও তারই হবে। একরসভাবে তো কেউই স্মরণ করতে পারে না, তাই ভালোবাসা নেই। ভালোবাসার জিনিসকে তো খুবই স্মরণ করা হয়। বাচ্চারা ভালোবাসার মতো হলে বাবা মা কোলে তুলে নেয়। ছোট বাচ্চারাও হলো ফুল। বাচ্চারা যেমন তোমাদের হৃদয় চায় শিব বাবার কাছে যেতে, সেরকম ছোট বাচ্চারাও চেষ্টা করে শীঘ্রভাবে বাচ্চাকে কোলে বসায় ভালোবেসে। এ অসীম জগতের পিতা তো খুবই প্রেমময়, সকলের শুভ মনোকামনা পূরণ করেন। মানুষের কি চাই? এক তো চাই সুরক্ষিত সুস্বাস্থ্য, কখনো যেন রোগ না হয়। সবচেয়ে ভালো এই সুস্বাস্থ্য সম্পন্ন, অথচ পয়সা নেই। তবে সুস্বাস্থ্য কোন কাজে এলো? আবার ধন চাই যাতে সুখ পাওয়া যায়। বাবা বলেন, অবশ্যই তোমাদের হেলথ আর ওয়েল দুটিরই প্রাপ্তি হবে। এটা কোনো নতুন কথা নয়, এ তো অনেকেরই পুরনো। বলছে এটা তো অনেকেই পুরনোর কথা। তোমরা যখন মিলিত হবে, বাবা বলেছেন, তোমরা যখন মিলিত হবে এরকম বলবে, তবে এটা বলবে না যে 1,00,000 বছর হয়েছে অথবা 1,00,000 কোটি বছর হলো। না, তোমরা তো জানো এই দুনিয়া নতুন কবে হলো, পুরনো কবে হলো। আমরা এই আত্মারা নতুন দুনিয়ায় যাই, আবার পুরনো দুনিয়াতে আসি। তোমাদের নামই রাখা হয়েছে অলরাউন্ডার। বাবা বুঝিয়েছেন তোমরা হলে অলরাউন্ডার্স। ভূমিকা পালন করতে করতে এখন অনেক জন্মের শেষে পৌঁছেছ। সর্বপ্রথমেই তোমরা ভূমিকা পালন করতে আসো, সেটি হলো সুইট সাইলেন্স হোম। মানুষ শান্তির জন্য কত হয়রান হয়, এটা বুঝতে পারে না যে আমরা শান্তিধামে ছিলাম, আবার সেখান থেকে এসেছই পার্ট প্লে করতে। আমাদের এই দুনিয়ার পার্ট শেষ হলে আবার আমরা যেখান থেকে এসেছি অবশ্যই সেখানে ফিরে যাব। সকলেই শান্তিধাম থেকে আসে। সবার বাড়ি হলো সেই ব্রহ্মলোক, ব্রহ্মাণ্ড, যেখানে সকল আত্মারা থাকে। রুদ্রকেও এত বড় ডিমের মতো বানায়। ওদের এটা জানা নেই যে আত্মা একদম ছোট বলে স্টারের সমান, তবুও পুজো বড় আকারেরই হয়। তোমরা জানো যে এত ছোট বিন্দু তো পূজা হতে পারে না, তবে পূজা কাকে করবে? তাই বড় বানিয়ে আবার পুজো করে দুধ ঢালে। বাস্তবে তো সেই শিব হলেন অভোক্তা, তবে তাকে কেন দুধ দেওয়া হয়? দুধ পান করলে তো আবার ভোক্তা হয়ে গেল। এটাও এক ওয়ান্ডার। সকলে বলে তিনি আমাদের উত্তরাধিকারী, আমরা ওনার উত্তরাধিকারী কারণ আমরা ওনার কাছে নিজেকে সমর্পণ করি। বাবা যেমন বাচ্চাদের প্রতি সমর্পিত, সমস্ত প্রপার্টি তাদের দিয়ে নিজে স্বয়ং বানপ্রস্থে চলে যান। এখানেও তোমরা মনে করো বাবার কাছে যত আমরা জমা করব সেটা সেফ হয়ে যাবে। মহিমাও আছে, কারোর ধন মাটির নিচে চলে যাবে, কারোর ধন রাজা খেয়ে নেবে। বাচ্চারা তোমরা জানো কিছুই থাকে না, সবই নম্বর, সব ভস্মীভূত হয়ে যাবে। এরকমও নয়, মনে করো এরোপ্লেন দুর্ঘটনায় বিনাশ হলে চারিদিকে জিনিস পাওয়া যায়,
কিন্তু চোর ইত্যাদি নিজেও শেষ হয়ে যাবে। ওই সময় চুরি ইত্যাদিও বন্ধ হয়ে যাবে। নড়িত এরোপ্লেন দুর্ঘটনা ঘটলে তো প্রথমে সব জিনিস চোরের হাতে আসে, তখন আবার জঙ্গলে জিনিস লুকিয়ে ফেলে, সেকেন্ডে কাজ সারে। নানানভাবে চুরি করে, কেউ রয়্যালটিতে, রাজকীয়ভাবে, কেউ রয়্যালটিতে, মানে অতি সাধারণভাবে। তোমরা জানো এই সব বিনাশ হয়ে যাবে আর তোমরা সমগ্র বিশ্বের মালিক হয়ে যাবে। তোমাদের কোথাও কিছু খুঁজতে হবে না, তোমরা তো অনেক উঁচু ঘরে জন্ম নাও, পয়সার দরকারই নেই। রাজাদের কখনো পয়সা নেওয়ার খেয়ালই হয় না, দেবতাদের তো একদমই থাকে না। বাবা তোমাদের এত সব কিছু দিয়ে দেন যে কখনো চুরি চামার ঈর্ষা ইত্যাদি ব্যাপারই নেই। তোমরা একদম ফুল হয়ে ওঠো, কাঁটা আর ফুল, তাই না? এখানে সব কাঁটা আর কাঁটা। যারা বিকার ছাড়া থাকতে পারে না তাদের অবশ্যই কাঁটাই বলতে হবে। রাজার থেকে শুরু করে সবাই হলো কাঁটা। তাই তো বাবা বলেন, আমি তোমাদের এই লক্ষ্মীনারায়ণের মতো গড়ে তুলছি, অর্থাৎ রাজাদেরও রাজা করে তুলছি। এই কাঁটা ফুলের সামনে গিয়ে মাথা ঝোঁকায়, এই লক্ষ্মীনারায়ণ তো হলো বিচক্ষণ না? বাবা এটাও বুঝিয়েছেন যে সত্যযুগে যারা তাদের মহারাজা আর ত্রেতা যুগে যারা তাদের সত্যযুগে যারা তাদের মহারাজা আর ত্রেতা যুগে যারা মহারাজা বলা হয়, বড় মানুষকে বলা হবে মহারাজা, ছোট ছোট যারা আসবে তাদের রাজা বলা হবে। মহারাজার দরবার প্রথমে হবে, অনেক রকম তো থাকে, আসন ও নম্বর অনুযায়ী প্রাপ্ত হবে। মনে করো যারা না আসার তারা যদি কেউ এসে যায় তাহলে প্রথমে আসন দেওয়া হয়, তাদের মর্যাদা রাখতে হয়। তোমরা জানো আমাদের মালা তৈরি হয়, এটাও তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে আছে, আর কারোর বুদ্ধিতে নেই। রুদ্রমালা তুলে নিয়ে ঘোরাতে থাকে, তোমরাও তো ঘোরাতে, অনেক মন্ত্র জপতে। বাবা বলেন এটাও হলো ভক্তি। এখানে তো একের স্মরণে থাকা। আর বাবা বিশেষভাবে বলেন, মিষ্টি মিষ্টি আত্মারূপে বাচ্চারা ভক্তি মার্গে দেহ অভিমানের কারণে তোমরা সবাইকে স্মরণ করতে, এখন মামেকম স্মরণ করো। এক বাবাকে পেয়েছো, তাই উঠতে বসতে বাবাকে স্মরণ করলে অনেক খুশি হবে। বাবাকে স্মরণ করলে সমগ্র বিশ্বের বাদশাহী প্রাপ্ত হয়। যত টাইম কম হতে থাকবে ততই যথাশীঘ্র সম্ভব স্মরণ করতে থাকবে। দিনে দিনে ক্রমশ চলন অগ্রসর হতে থাকবে। আত্মা কখনো ক্লান্ত হয় না। শরীরের দ্বারা কেউ পাহাড় পর্বতে চললে তো ক্লান্ত হয়ে যাবে, বাবাকে স্মরণ করতে গেলে তোমাদের কোনো ক্লান্তি আসবে না, খুশিতে থাকবে। বাবাকে স্মরণ করে সামনে এগোতে থাকবে। অর্ধকল্প বাচ্চারা পরিশ্রম করেছে শান্তিধামে যাওয়ার জন্য, এম অবজেক্টের কিছুই জানা নেই। বাচ্চারা তোমাদের তো পরিচয় আছে, ভক্তি মার্গে যার জন্য এত সব কিছু করেছিলে তিনি বলেছিল এখন আমাকে স্মরণ করো। তোমরা খেয়াল করো বাবা ঠিক বলেছেন নাকি? তারা তো মনে করে জলের দ্বারাই পবিত্র হয়ে যাবে। জল তো এখানেও আছে, এই গঙ্গার জল হলো কি না, এটা তো একত্রিত করা বৃষ্টির জল, ঝর্ণার থেকে আসতেই থাকে, তাকে গঙ্গার জল বলে না, কখনো বন্ধ হয় না, এটাই প্রকৃতি। বৃষ্টি থেমে যায় কিন্তু জল আসতেই থাকে। বৈষ্ণবরা প্রায়শই কুয়োর জল পান করে এক পক্ষ মনে করে এটা হলো পবিত্র, দ্বিতীয় পক্ষ আবার পতিত থেকে পবিত্র হওয়ার জন্য গঙ্গায় স্নান করতে যায়। একে তো অজ্ঞানতাই বলবে, বৃষ্টির জল তো ভালোই হয়, এটাকেও ড্রামার বিস্ময় বলা হয়। প্রকৃতির বিস্ময়ে ঈশ্বর প্রদত্ত বীজ কত ছোট, তার থেকে কত বড় বের বৃক্ষ বের হয়। এটাও জানো ধরনী অনুর্বর হয়ে গেলে কোনো শক্তি থাকে না, স্বাদ থাকে না। বাচ্চারা বাবা তোমাদের এখানে সব অনুভব করান স্বর্গ কেমন হবে, এখন তো নেই, ড্রামাতে এটাই নির্ধারিত। বাচ্চাদের সাক্ষাৎকার হয়, সেখানকার ফল ইত্যাদি কত ভালো
মিষ্টি হয়। তোমরা ধ্যানে দেখে এসে শোনাও। আবার এখন যারা সাক্ষাৎকার করে তারা সেখানে যখন যাবে তখন এই চোখের দ্বারা দেখবে, মুখের দ্বারা খাবে। যারাই সাক্ষাৎকার করে তারা সবাই চোখের দ্বারা দেখবে। তারপর সব নির্ভর করে পুরুষার্থের উপর। যদি পুরুষার্থ না করবে তো কি পথ পাবে? তোমাদের পুরুষার্থ চলছে, তোমরা ওইরকম হবে। এই বিনাশের পরে লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে। এটাও এখন বোঝা যায়। পবিত্র হতেই টাইম লাগে। স্মরণের যাত্রাই হলো মুখ্য। দেখা যায় ভাই দেখা যায় বোন ভাই মনে করলেও ঠিক হয় না। এখন আবার বলা হয় ভাই ভাই মনে করো। বোন ভাই মনে করলেও দৃষ্টি বদলায় না। ভাই ভাই দেখলে পরে শরীরই থাকে না। আমরা সবাই হলাম আত্মা, শরীর নই। যা কিছু এখানে দেখা যাচ্ছে সে তো বিনাশ হয়ে যাবে। এই শরীর ছেড়ে তোমাদের অশরীরই হয়ে যেতে হবে। তোমরা এখানে এসেছো এটা শিখতে যে আমরা এই শরীর ছেড়ে কিভাবে যাব। লক্ষ্য তো আছে, শরীর তো আত্মার খুব প্রিয়। শরীর যেন না যায় তার জন্য আত্মা কত ব্যবস্থাপনা করে। কখন না আমাদের এই শরীর ছেড়ে যায়। আত্মার এই শরীরের প্রতি খুবই প্রীতি। বাবা বলেন এটা তো হলো পুরনো শরীর, তোমরাও হলে তমপ্রধান। তোমাদের আত্মা হলো ঘৃণ্যতায় দুঃখী, অসুস্থ হয়ে পড়ে। বাবা বলেন এখন শরীরের প্রতি যেন প্রেম না থাকে। এটা তো হলো পুরনো শরীর, এখন তোমাদের নতুন ক্রয় করতে হবে। কোনো দোকান রাখা হয়নি যেখান থেকে ক্রয় করা হবে। বাবা বলেন আমাকে স্মরণ করলে পবিত্র হয়ে যাবে, তখন আবার শরীরও পবিত্র প্রাপ্ত হবে। তোমাদের পাঁচ তত্ত্বও পবিত্র হয়ে যাবে। বাবা সব কথা বুঝে আবার বলেন মন মনা ভব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নম্বর, আমরা হলাম শিব বাবার উত্তরাধিকারী আর উনি হলেন আমাদের উত্তরাধিকারী। বলছেন যে আমরা হলাম শিব বাবার উত্তরাধিকারী আর উনি হলেন আমাদের উত্তরাধিকারী। এই নিশ্চিন্ততার সাথে বাবার কাছে সম্পূর্ণরূপে সমর্পিত হতে হবে। যত বাবার কাছে জমা করবে ততই সেফ হয়ে যাবে। বলা হয়ে থাকে কারোর ধন মাটির নিচে চলে যাবে। 2 নম্বর, কাটা থেকে ফুল এখনই হতে হবে। একরস স্মরণ আর সার্ভিসের দ্বারা বাবার ভালোবাসার অধিকারী হতে হবে। তো কাটা থেকে ফুল এখনই হতে হবে আর একরস স্মরণ আর সার্ভিসের দ্বারা বাবার ভালোবাসার অধিকারী হতে হবে। প্রতিদিন স্মরণের দ্বারা অগ্রসর হতেই থাকতে হবে। তো প্রতিদিন স্মরণের দ্বারা অগ্রসর হয়েই থাকতে হবে। বরদান, নিজের পুরুষার্থের বিধির দ্বারা নিজের প্রগতির অনুভবকারী সফলতার নক্ষত্র ভব। নিজের পুরুষার্থের বিধির দ্বারা নিজের প্রগতির অনুভবকারী সফলতার নক্ষত্র ভব। স্পষ্টীকরণ, যারা নিজের পুরুষার্থের বিধিতে নিজের প্রগতি বা সফলতার অনুভব করে তারাই হলো সফলতার নক্ষত্র। তো যারা নিজের পুরুষার্থের বিধিতে নিজের প্রগতি বা সফলতার অনুভব করে তারাই হলো সফলতার নক্ষত্র। তাদের সংকল্পে নিজের পুরুষার্থের প্রতিও কখনো জানি না হবে কি হবে না, করতে পারবো কি পারবো না, এই অসফলতার অংশ মাত্র থাকবে না। নিজের প্রতি সফলতাকে অধিকারের রূপে অনুভব করবে। তো নিজের প্রতি সফলতাকে অধিকারের রূপে অনুভব করবে। তাদের সহজ আর শত সফলতা প্রাপ্ত হতে থাকবে। তাদের সহজ আর শত সফলতা প্রাপ্ত হতে থাকবে। স্লোগান, সুখ স্বরূপ হয়ে সুখ দাও তো পুরুষার্থে আশীর্বাদ এক হয়ে যাবে। সুখ স্বরূপ হয়ে সুখ দাও তো পুরুষার্থে আশীর্বাদ অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।